This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই ধরনের আশঙ্কাকে দূরে সরিয়ে রাখা যায় না, কারণ আমরা যেটা জানতে পারছি এই ভিডিও অল্প সময়ের মধ্যে প্রচুর সম্পত্তির মালিক হয়েছে। অনেক অভিযোগ তার বিরুদ্ধে আছে। অনেকে বলছেন কলকাতা থেকে শুরু করে শিলিগুড়ি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় নামে এবং বেনামে নাকি তার অনেক সম্পত্তি হয়েছে এবং কোনো একজন জাজেরও নাকি তার মাথায় হাত আছে, আমরা খবর পাচ্ছি। তো এই যে একটা নেক্সাস তৈরি হয়ে গেছে গোটা এই ভিডিওকে কেন্দ্র করে গোটা রাজ্য জুড়ে, তার যে সম্পত্তির বহর আমরা শুনতে পাচ্ছি, তা যদি সত্যি হয় তাহলে তো শুধুমাত্র ভিডিও থেকে পয়সা ঝেড়ে তিনি এত কিছু করতে পারেন বলে মনে হয় না। এই ধরনের কোনো অবৈধ কাজ, সেটা সোনা পাচার হোক বা অন্য কোনো ধরনের পাচার, এর সাথে ড্রাগসের কোনো কারবার আছে কিনা, এই সবই তদন্ত হওয়া উচিত বলে আমার মনে হয়। আন্দোলনে নামবেন এটা নিয়ে বা কিছু? না, সে তো অবশ্যই। আমাদের পার্টি তো এই বিরুদ্ধে বারবার প্রতিবাদ করে চলেছে। প্রয়োজনে এই ভিডিওর ভোটের আগে একে সরাতে হবে। একে রেখে ভোট করানো যাবে না। এই ভিডিও যদি থাকে, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে সরাসরি কথা বলে, কোনো ভিডিওর তো সেই সাহস থাকে না, তাহলে বুঝতে হবে যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের অত্যন্ত ক্লোজ। ভোট চুরি নিয়ে অনেক তথ্য রয়েছে, সব তথ্য সামনে আনা হয়নি। নরেন্দ্র মোদী, অমিত শাহ এবং জ্ঞানেশ কুমার, তাদের যৌথ অংশীদারিত্বে এসব হচ্ছে এবং এতে ভারত মাতার ক্ষতি হচ্ছে। দেখুন, এর আগে রাহুল গান্ধী এই ধরনের অনেক অভিযোগ করেছেন। প্রত্যেকটি অভিযোগ মিথ্যে বলে প্রমাণিত হয়েছে, ভুল বলে প্রমাণিত হয়েছে। প্রথমে উনি বললেন যে অনেকের অ্যাড্রেসে জিরো, হাউস নাম্বার জিরো লেখা আছে। জানেনই না যে গ্রামে গঞ্জে হাউস নাম্বার যেখানে থাকে না, সেই জায়গাটা ফাঁকা রেখে দিলে কম্পিউটারে জিরোই আসবে। এরকম বহু ঘটনা ঘটেছে। একবার বললেন যে একটা বাড়িতে বেনারসে এতজন আছে, তাদের সবার বাবার নাম এক। জানেনই না ভারতীয় সংস্কৃতিতে যারা সন্ন্যাস গ্রহণ করেন, যেহেতু বেনারস আমাদের একটি আধ্যাত্মিক জায়গা, সেই আধ্যাত্মিক জায়গায় যারা সন্ন্যাস গ্রহণ করেন তারা নিজেদের পূর্ব পরিচয় বা পরিবারের পরিচয় রাখে না। যে গুরুর আন্ডারে তারা শিষ্য হয় বা যে আশ্রমে থাকে, বাবার জায়গায় সেই গুরুর নাম সবাই লিপিবদ্ধ করে। তো স্বাভাবিকভাবে একজন গুরু 60 জন 70 জন একাধিক 70 বা 100 জনেরও বেশি শিষ্য হতে পারে যারা সন্ন্যাস গ্রহণ করে থাকে। প্রমাণিত হলো যে উনি মিথ্যে কথা বলেছেন। বারবার এইভাবে মিথ্যের আশ্রয় নিয়ে ভারতবর্ষের যে গণতন্ত্র, সেই গণতন্ত্রকে দুর্বল করার চেষ্টা করছেন রাহুল গান্ধী। উনি চাইছেন যে যেভাবে নেপালে জেনজিরা খেপে আন্দোলন শুরু করলো, যেভাবে বাংলাদেশে ছাত্ররা নেমে আন্দোলন শুরু করলো, উনি চাইছেন ভারতবর্ষে এই ধরনের একটি বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হোক। দেখুন, আমি আগেও বলেছি, বারবার বলেছি, আগে এক সময় ডেঙ্গু হলে অজানা জ্বর লেখা হতো, এখন এসআইআর জ্বর হচ্ছে। ওটাই, কোনো কারণ নেই। এখন যারাই মারা যাবে তারাই বলবে হ্যাঁ আমরা আতঙ্কে, তৃণমূল নেতারা বলবে আমরা আতঙ্কে মারা গেছে আমার বাবা। সুবিধা না, সরকার যদি 1 লাখ টাকা করে দেয় বা 5 লাখ টাকা করে দেয়, আমি তো বলবো যে সবাইকে বলবো যে সবাই বলুন যে সবার বাবা এসআইআর মারা গেছে, যারা স্বাভাবিকভাবে মারা গেছে, টাকা নিয়ে নিন সরকারের কাছ থেকে। তৃণমূল একটা দল গঠন করেছে, বাড়ি বাড়ি যাচ্ছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশে টিম গঠন, মানে যারা মারা গেছে তাদের বাড়ি যাচ্ছে, মধ্যে যাওয়া শুরু করেছে জলপাইগুড়িতে গতকাল। তো দেখুন, এটার মূল কারণ হচ্ছে পশ্চিমবঙ্গের আসল ইস্যু থেকে এসআইআর এর দিকে দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্য। এসআইআর এর ফলে যদি মৃত্যু হতো তাহলে ভারতবর্ষের অন্যান্য রাজ্যে কেন হচ্ছে না? 12টি রাজ্যে তো এসআইআর হচ্ছে, 12টি রাজ্যেই তাহলে মৃত্যু হতো। তো ওখানে কোথাও তৃণমূল নামক কাল সর্পদোষ নেই। তৃণমূল নামক কাল সর্পদোষ এই বাংলায় আছে বলে বাংলায় মানুষের মৃত্যু হচ্ছে। কারো ভয়ের কোনো কারণই নেই। এসআইআর এ যদি কারো নাম না থাকে, কি হতে পারে? সর্বোচ্চ কি হতে পারে বলুন? আইন কি বলছে? সর্বোচ্চ সে ভোট দিতে পারবে না, সর্বোচ্চ। আপনাকে কেউ কি এখান থেকে অন্য কোথাও তাড়িয়ে দেবে? না, তাড়িয়ে দেবে না। তাহলে কি ভুল বোঝাচ্ছে? একদম পুরোটাই ভুল বোঝাচ্ছে। ধরুন আমার এসআইআর নাম থাকলো না, তা আমার সর্বোচ্চ ক্ষতি কি হতে পারে? আমার সর্বোচ্চ ক্ষতি হতে পারে যে আমি 26-এর ভোটে ভোট দিতে পারবো না, পরের ভোটে আমার নাম উঠে যাবে। আবার একজন ভিডিও যার বিরুদ্ধে বারবার বিভিন্ন রকমের অভিযোগ আসছে। প্রথম অভিযোগ যে তিনি নাকি ফাঁকা খাতা দিয়ে বা 26 পেয়ে চাকরি পেয়েছেন, জানি না এর কতটা সত্যতা আছে। দ্বিতীয় অভিযোগ দেখা যাচ্ছে যে তিনি একটি ঘটনা যেখানে একজন ব্যবসায়ীকে, স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ এবং তারপরে তার খুন, এই মামলায় তার নাম জড়িয়েছে এবং তাকে দেখা যাচ্ছে সেই বাড়ি থেকে বেরোতে পুরো ভিডিও সিসিটিভির ফুটেজ আছে এবং সেখানে তাকে দেখা যাচ্ছে। এরপরেও তাকে ক্লোজ করা হয়। এই ভিডিও এখনো পর্যন্ত তার পদে বহাল হয়েছে, তার একটাই কারণ, এনার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক। আমাদের কাছে বিশ্বস্ত সূত্রে
খবর আছে বিভিন্ন ব্যক্তির সামনে এই বিডিও সাহেব মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্সোনাল ফোনে ফোন করে লাউড স্পিকারে চালিয়ে অনেককে কথা বলিয়ে দেখিয়েছেন বা শুনিয়েছেন যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কতটা ক্লোজ, এবং এই ক্লোজ সম্পর্কের জন্য এখনো পর্যন্ত পুলিশ এই ভিডিওর গায়ে হাত দেওয়ার সাহস পাচ্ছে না। আর এটা যদি হয় যে একজন ভিডিও খুন করেও তারপরে যদি বেঁচে যায়, তাহলে পরিষ্কার ধরে নিতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণভাবে এই অপহরণ এবং খুনের সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরো সরকার জড়িত এবং মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের অপরাধীদেরকে প্রশ্রয় দিচ্ছে।